সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই নগরী সহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা। গত 4 মাসে খুলনা মহানগরী সহ জেলায় 24টি এবং বিভাগে 211টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর 5 মাস হতে চললেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ, আর এ সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করছে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। নাজুক পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনা সফরকালে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন। আপনারা যদি সচেষ্ট না হন, সেই সময় হয়তো আপনাদের এগেইনস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। যার এলাকায় বেশি চাঁদাবাজি হবে সে অন্য জায়গায় হয়তো চলে যাবে, অন্য জায়গায় হোক, ইভেন দরকার হলে তার বাড়িতে পাঠাইতে হবে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পরও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। তবে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এতটুকু আশ্বস্ত করতে চাই যে খুব অচিরেই খুলনা নগর পুলিশের তৎপরতার কারণে এই সমস্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং খুলনা মহানগরীতে আর কোনো রকমের প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না। নগরবাসীরা বলছেন, অপরাধীরা আইনের আওতায় না আসায় এসব ঘটনা বাড়ছে। এখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হন, তাহলে আসলে এই সন্ত্রাস বন্ধ করা সম্ভব না। এটি বলা চলে যে এক ধরনের মানবিক বিপর্যয়, একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছে খুলনাতে। খুলনা বিভাগের অন্য 9 জেলায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। পুলিশের তথ্য অনুযায়ী গত 4 মাসে এই বিভাগে হত্যাকাণ্ড ঘটেছে 211টি। জনমনে স্বস্তি ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান সাধারণের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।